প্রথম মৌসুমটা ওল্ড ট্রাফোর্ডে খারাপ কাটেনি তার। 3 থেকে ম্যানচেস্টার প্রিমিয়ার লিগ শেষ করেছিল গতবার। তাদের নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলা, খেলেছিল এফএ কাপের ফাইনালেও। কিন্তু এবার সমর্থকদের খুবই হতাশ করেছে ইউনাইটেড। আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টেই হয়তো খেলা হবে না রেড ডেভিলদের। একের পর এক তাই সমালোচনার তীর ছুটে আসছে টেন হ্যাগের দিকে। মৌসুম শেষে তাকে ছাঁটাইয়ের দাবিও তুলেছেন সমর্থকদের একাংশ। মৌসুমের ৩৬তম ম্যাচে শিরোপা প্রত্যাশী আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচটা আর্সেনালের পাশাপাশি ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ হয়ে গেছে তাদের। এই সিজনে ১৪ ম্যাচ হেরেছে টেন হ্যাগের শিষ্যরা। লিগে ৩৬ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ৫৪, অবস্থান অষ্টম। ইউনাইটেডের জন্য এখন ইউরোপা বা কনফারেন্স লিগে খেলাও হুমকির মুখে। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের পক্ষে নেই। আমাদের যেটুকু সুযোগ আছে তা কাজে লাগাতে হবে। সবাই জানে আমাদের অবস্থান কোথায়। এটা আমাদের জন্য হতাশাজনক। ইউরোপের লিগে কোয়ালিফাইয়ের ব্যর্থতা আমাদের মতো ক্লাবের জন্য বেদনাদায়ক। প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেড ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচ আছে। ইউরোপা লিগের কোয়ালিফাই করতে 2 ম্যাচে জয়ের বিকল্প নেই। অবশ্য ইউরোপা লিগে খেলার আরও একটি সুযোগ পাবে ম্যানিউ। সেজন্য অবশ্য এফএ কাপের ফাইনালে হারাতে হবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে। আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ইনজুরির জন্য কখনো দলের 6 বা 7 জন খেলোয়াড় প্লেইং 11-এ থাকে না। তখন যারা সুযোগ পায় তারা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেয়। ভিন্ন পজিশনে খেলতে হলেও দলের সবাই চেষ্টা করে, লড়াই করে। আর্সেনালের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় শিষ্যদের নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেন টেন হ্যাগ। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।